ঠিক আছে, দাঁড়াও, ওকে লিঙ্কটা দিয়ে দিই। Copy। তো যেটা বলছিলাম, দাঁড়াও। হ্যাঁ, তো গ্রাফ হচ্ছে এমন একটা টপিক যেটা আমাদের নাইনে তেমন কিছু নেই মনে হতে পারে, কিন্তু উঁচু ক্লাসে উঠে এটার দাম খুব বেশি। গ্রাফের সেন্সটা ছোট বয়স থেকেই ডেভেলপ হওয়া উচিত। আমাদের ক্লাস নাইনে তেমন কিছু নেই, স্ট্রেট লাইনের গ্রাফই আঁকতে হবে। উঁচু ক্লাসে উঠে ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন পাবি, ডিফারেন্ট ডিফারেন্ট গ্রাফ হবে। তো সেই সমস্ত গ্রাফ আঁকতে গেলেও এই ক্লাস নাইনের কনসেপ্ট গুলোই লাগবে খুব ভালো মতো। ঠিক আছে। তো টু ডি লিখেছেন কেন স্যার? টু ডি মানে হচ্ছে টু ডাইমেনশনাল। আমরা ক্লাস সিক্সে ওয়ান ডাইমেনশনাল পড়েছিলাম, নাম্বার লাইন পড়েছিলাম। নাম্বার লাইনে খালি আমরা ডান দিকে যেতে পারতাম আর বাদিকেই যেতে পারতাম, এদিকে যেতে পারি এদিকে যেতে পারি। কিন্তু এখন আমাদের ডাইমেনশনটা বেড়ে গেছে, আমাদের কাছে আরেকটা ডাইমেনশন এসে গেছে ওয়াই অ্যাক্সিস নামে। তো বেসিক থেকেই বলি। তো এগুলো বেসিক্স গুলো মানে না, এটা ছিল না এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কাকে বলে টলে, ছিল তো। তো দেখ, ওইগুলোতে আমি যাচ্ছি না, কাকে এক্স অ্যাক্সিস বলে কাকে ওয়াই অ্যাক্সিস বলে। তো এই হচ্ছে আমার, এটাকে পুরো জায়গাটাকে বলে কার্টেসিয়ান প্লেন। ঠিক আছে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস মিলে কার্টেসিয়ান প্লেন তৈরি হয়। তো এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে বলে সেকেন্ড, থার্ড, ফোর্থ। ঠিক আছে, কোনো ডাউট হলে বলবি। এটাকে বলে অরিজিন। এখন আমি ডান দিকেও যেতে পারি, বাদিকেও যেতে পারি, উপরে উঠতে পারি, নিচেও নামতে পারি। তো এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। কোথায় কি সাইন টাইন হয় জানা আছে তো? না জানা থাকলে বলবি। ফার্স্ট কোয়াড্রেন্টে অসংখ্য পয়েন্ট আছে। তো যে কোনো একটা পয়েন্ট ধর আছে, তার এটাকে বলা হয় ভুজ বা অ্যাবসিসা। এটাকে বলে কোটি বা অর্ডিনেট। এগুলো কিছু লেখার দরকার নেই, ভালো করে শুনবি। এটাকে বলে অর্ডিনেট। ক্লিয়ার? তো ফার্স্ট কোয়াড্রেন্টে যত পয়েন্ট আছে সবার অ্যাবসিসা পজিটিভ, সেকেন্ড আর অর্ডিনেটটাও পজিটিভ। তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টের পয়েন্টগুলো প্লাস কমা প্লাস টাইপের দেখতে। আর যখনই তুই একটা কোঅর্ডিনেট লিখছিস পয়েন্টের, সবসময় ফার্স্ট ব্র্যাকেট দিবি, জানিস এগুলো? তো প্লাস প্লাস হবে। সেকেন্ড কোয়াড্রেন্টে কি হবে? সেকেন্ড কোয়াড্রেন্টের চিহ্নটা কি হবে যে কোনো বিন্দু? মাইনাস প্লাস। থার্ড কোয়াড্রেন্টে হবে মাইনাস কমা মাইনাস, ফোর্থ কোয়াড্রেন্টে প্লাস কমা মাইনাস। আচ্ছা, এক্স অ্যাক্সিসের উপর যদি কোনো পয়েন্ট লাই করে তাহলে পয়েন্টটা কিরকম দেখতে হবে? যদি কোনো পয়েন্ট এক্স অ্যাক্সিসের উপরেই লাই করে কিরকম দেখতে হবে? মানে তার সম্পর্কে কিছু বলতে পারবি, অর্ডিনেট বা অ্যাবসিস সম্পর্কে? অর্ডিনেটটা জিরো, ভেরি গুড, অর্ডিনেটটা জিরো হয়ে যাবে। কেন কি, আমি কিছুই উঠছি না কিছুই নামছি না, এদিকেও হতে পারে, মানে অর্ডিনেটটা জিরো। এক্স অ্যাক্সিস এর উপরে যত পয়েন্ট আছে সবার অর্ডিনেট জিরো। সিমিলারলি ওয়াই অ্যাক্সিস এর উপরে যদি কোনো পয়েন্ট থাকে, তার কোন পার্টটা জিরো হবে? অ্যাবসিসা উইল বি জিরো। অ্যাবসিসা উইল বি জিরো, এগুলো মাথায় রাখ, এগুলো লাগবে। ঠিক আছে। তাহলে এক্স অ্যাক্সিস কাকে বলে, ওয়াই অ্যাক্সিস কাকে বলে? দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার লাইন বানিয়েছে, 90 ডিগ্রি তারা আছে, দুজনে মিলে কার্টেসিয়ান সিস্টেমটা বানিয়েছে। তো এটাকে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ বলে, সাইন টাইন যা আছে বললাম। আর ডান দিকে যাচ্ছিস মানে প্লাস, উপরে যাচ্ছিস মানে প্লাস। আচ্ছা, নিচে যাচ্ছিস মানে, পাতালে চলে যাচ্ছিস বা বাদিকে যাচ্ছিস মানে হচ্ছে মাইনাস সাইন হবে। কিভাবে পয়েন্ট প্লট করতে হয় একটু বলে নি, অনেকে জানিস এইটা ছিল। তো যদি কোনো একটা পয়েন্ট থেকে বলা হয় -3,7 প্লট করতে, 3 ঘর অরিজিন থেকে 3 ঘর বাদিকে যাবি, 7 ঘর উঠে যাবি, এই হয়ে গেল -3,7 পয়েন্ট। তো এভাবে পয়েন্ট প্লট করতে হয়, সবাই জানি আমরা। তো এইখানে কি আছে, এত অব্দি যা বললাম সব এইটাই ছিল। তাহলে এখানে কি এক্সট্রা? তো এখানে তোকে বলা হবে একটা স্ট্রেট লাইন এঁকে ফেলো। স্ট্রেট লাইন কিরকম দেখতে হয় আমরা কি জানি?
সহজ সমীকরণ বা টু ডি তোর এই সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশনের সময় বলেছিলাম যে এক্স প্লাস বিওয়াই সি ইকুয়াল টু জিরো, এটা কি কমপ্লিটলি একটা হলো? বলতে হবে এ বি সি হলো কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট, আর এ বি সি তিনজনেই শূন্য হবে না একসঙ্গে। মানে এ কমা বি কমা, না মানে এ কমা বি একসঙ্গে শূন্য হবে না, আর নট বোথ জিরো। এ আর বি দুজনেই যদি শূন্য হয়ে যায় তাহলে সিটাও শূন্য হতে বাধ্য। ঠিক আছে, হয় এ জিরো হতে পারে অথবা বি জিরো হতে পারে, এবিসিটা আমার হাতে। আর নট টুগেদার জিরো। তাহলে এই যে ইকুয়েশনটা আমি লিখলাম, এটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন হবে। ঠিক আছে, টুগেদার জিরো। এইখানে ভ্যারিয়েবল কারা কারা স্যার? এক্স ভ্যারিয়েবল আছে, ওয়াই ভ্যারিয়েবল আছে। ফর এক্সাম্পল, তোকে যদি বলা হয় 2x+3y+4 ইকুয়াল টু জিরো, এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, সরল রেখার সমীকরণ। এবার আমাদের নাইনে এটুকুই আছে যে এটাকে এঁকে ফেলতে হবে, আর কিছু নেই। নাইনে খালি এই গ্রাফের চ্যাপ্টারে এটাকে আঁকতে হবে, একটা ইকুয়েশন দিয়ে দেবে, এটাকে আঁকতে হবে। ইকুয়েশনটা কিরকম ভাবে চিনবো স্ট্রেট লাইনের? যা যা ভ্যারিয়েবল আছে প্রত্যেকের ডিগ্রি হতে হবে 1। এটা হতে পারে, বা এরম হতে পারে যে স্যার ওয়াইটা নেই, হতেই পারে। ওয়াইটা নেই মানে কি, বিটা জিরো হয়ে বসে আছে, এবিসি তো আমার হাতে। এরম হতে পারে যে ধর এক্সটা নেই, হতে পারে, অসুবিধা কিছু নেই। আর কি কি হতে পারে? এক্স ওয়াই গুণ কিন্তু হবে না, মাইন্ড ইট। এটা কিন্তু স্ট্রেট লাইন না, এটা অন্য গ্রাফ। এটার গ্রাফ কিন্তু কার্ভ হয়ে যাবে, মাথায় রাখবি। সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে দুজনের পাওয়ারই 1, এক্স এর পাওয়ারে 1, ওয়াই এর পাওয়ারে 1, কিছু একটা গুণটুন আছে, কিছু একটা যোগ আছে। এইটা, এইটাকে আমাকে আঁকতে হবে, এইটুকুনি আছে। বুঝে গেছিস? এটাই হচ্ছে জেনারেল ফর্ম অফ এ স্ট্রেট লাইন, এটাকে বলা হয় জেনারেল ফর্ম। আমরা আরো ফর্ম পড়ি, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, যারা ফিজিক্সে পড়েছিস। আরো অনেক ফর্ম আছে, 6-7টা ফর্ম হয়। তো এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি মার্কা একটা ইকুয়েশন দেওয়া হবে, এটাকে আমাকে আঁকতে হবে। কিভাবে আঁকবো? প্রসেস টু ড্র, প্রসেস টু ড্র, প্রসেস টু ড্র এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। ভেরি ইজি, একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। তা আমরা একটা উদাহরণ নিয়ে নিই। ধর বললাম 2x, শর্টকাটও শেখাবো লং কাটও শেখাবো, এটা শর্টকাটও আছে আঁকার। +1 ইকুয়াল টু জিরো, তোকে বলবো এটাকে এঁকে ফেলো। তো ঠিক আছে, এটাকে আঁকতে গেলে ফার্স্ট কাজ হচ্ছে তোর এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসটাকে এঁকে ফেলা। ফার্স্ট কাজ, গ্রাফ পেপার পাবি, গ্রাফ পেপারে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসটা এঁকে ফেললি, সবসময় অ্যারো দিবি। ক্লিয়ার? এবার নেক্সট কাজ হচ্ছে এই যে ইকুয়েশনটা তোকে দেওয়া রয়েছে, সেখান থেকে কি করতে হবে? একটা ভ্যারিয়েবলকে অন্যটার সাপেক্ষে এক্সপ্রেস করতে হবে। মানে কি স্যার? মানে আমরা যে কোনো একটাকে একা রাখবো বাদিকে, আমরা এখানে এক্সটাকে একা রাখছি, এরম ভাবে দেখ, এক্সটাকে একা রাখলাম। ব্যাপারটা এরকম বলতে চাইছি আসলে, মানে এক্সটাকে ওয়াই এর আকারে প্রকাশ কর। এক্সপ্রেস, এক্সপ্রেস এক্স উল্টো করতে পারতি, তুই ওয়াইটাকেও এক্স এর আকারে প্রকাশ করতে পারতি। ইন টার্মস অফ এক্স, ইন টার্মস অফ ওয়াই আমরা কি করেছি, এক্সটাকে ওয়াই এর আকারে এক্সপ্রেস করেছি। কোনো ডাউট? ইকুয়েশনটা তোকে দেওয়া থাকবে, তুই লাইনটার ইকুয়েশনটা থেকে কি করবি, যে কোনো একটা ভ্যারিয়েবলকে অন্যটার আকারে প্রকাশ করেছিস। এরপরে তোকে সিম্পল একটা ছক কাটতে হবে, ওয়াই ওয়াই ড্যাশ, সিম্পল ছক কাটবি। লাইন আঁকতে গেলে পয়েন্ট লাগে, পয়েন্ট পয়েন্ট বানাবো, লাইন জয়েন করবো, সিম্পল খেলা। তো দেখ, আমাকে এইভাবে ছক কাটবি করে 3টে পয়েন্ট লাগবে আমার, যারা লাইনটার ওপরে আছে। তো এইটার দিকে ভালো করে তাকা, এখানে ওয়াই এর জায়গায় যা ইচ্ছে নেই, যা ইচ্ছে নেই। তুই বললি স্যার ওয়াইটাকে না জিরো নিয়ে নেবো, তাহলে ওয়াই যদি জিরো হয় এক্স কত? ওয়াই যদি জিরো হয় এক্স কত? এইখানে বসা, এটা বসিয়ে দে, ওয়াই এর জায়গায় জিরো বসিয়ে দে, এক্স কত পাবি? -হাফ পেয়ে যাবি না? কিন্তু সেই পয়েন্টটাকে, তাহলে ওয়াইটা জিরো যদি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্সটা -হাফ। কিন্তু তখন
আমরা যে পয়েন্টটা পাবো সেটা হচ্ছে স্যার কিরকম, -1/2, 0। তুই এক্স ওয়াই এর যে ভ্যালুগুলো পাচ্ছিস সেটা স্ট্রেট লাইনটার ওপরে, মানে স্ট্রেট লাইনটাকে সেটা স্যাটিসফাই করছে, মানে যে পয়েন্টটা তুই পাবি সেই এক্স আর ওয়াইটাকে ব্র্যাকেটের মধ্যে লিখে সেটা একটা পয়েন্ট হলো, সেই পয়েন্টটা ওই স্ট্রেট লাইনটার উপরে থাকবে। মানে মোদ্দা কথাটা কি, মোদ্দা কথাটা হচ্ছে আমি যদি একটা ইকুয়েশন লিখলাম, ধর x+y = 2, আমি বললাম স্যার এখানে x=1 আর y=1 বসিয়ে স্যাটিসফাই করে গেল, তার মানে হচ্ছে এইটা গ্রাফে যে স্ট্রেট লাইনটা হবে তার উপরে এই 1,1 পয়েন্টটা আছে। সিম্পল কথা, মানে কোনো একটা স্ট্রেট লাইনকে এক্স আর ওয়াই এর যে ভ্যালুগুলো স্যাটিসফাই করে সেটাকে যদি আমি একটা পয়েন্টের আকারে লিখি, সেই পয়েন্টটা গ্রাফে স্ট্রেট লাইনটাকে আঁকলে তার উপরে আছে ওই পয়েন্ট। কথা বোঝা গেল তো? দেখ, এটা বলতে চাইছি আমি, মানে ইকুয়েশনটাকে যারা স্যাটিসফাই করবে সেটাকে একটা পয়েন্ট হিসেবে ট্রিট করতে হবে আমাকে বেসিক্যালি। তাহলে এখানে তুই এমন কিছু পয়েন্ট খুঁজে বার কর যেটা তুই প্লট করতে পারবি। এবার এই -1/2টা প্লট করা ঝামেলার। ওয়াই এর তুই, হ্যাঁ, তুই ওয়াই এর এমন কিছু ভ্যালু বল যেখান থেকে আমাদের এক্সট্রা ভালো কিছু আসে। তো ওয়াইটাকে কি নিবি? এক যদি নিয়ে নি, হ্যাঁ এক যদি নিয়ে নি তাহলে আমার কত চলে আসছে, এক্স চলে আসছে এক। আবার 3 নিয়ে নিতে হবে বলছে, 3 × 3 = 9, মাইনাস কত হচ্ছে, 4 হচ্ছে। আরেকটা লাগবে, 5 নিয়ে নি, 5×3 = 15, 15 থেকে এক হ্যাঁ 7। তাহলে আমরা কি কি এবার লিখতে হবে, উই প্লট, এটা তুই লিখবি গ্রাফে না খাতায় লিখবি, এইটা খাতায় থাকবে, এইটাও খাতায় থাকবে। উই প্লট দ্য পয়েন্টস, কোন কোন পয়েন্ট পেলাম আমরা, 1,1, 4,3 আর 7,5 অন গ্রাফ পেপার। যারা বাংলায় আছিস তারা লিখবি ছক কাগজে, অন গ্রাফ পেপার অ্যান্ড জয়েন দেম। আমরা গ্রাফ পেপারে এই 3টে পয়েন্টকে প্লট করবো এবং জয়েন করে দেবো। তো এরা কোন কোন পয়েন্ট হবে তাহলে, আমরা তো পয়েন্ট প্লট করতে পারি। 1,1 মোটামুটি এইখানে হবে, 4,3, 4 ঘর গিয়ে 3 ঘর এইখানে হবে, 5 ঘর গিয়ে 7 ঘর মোটামুটি এইখানে হবে। কথা বুঝতে পারলি? তাহলে মোটামুটি এরকম কিছু একটা গ্রাফ তোর হয়ে যাবে। জয়েন করে দিবি, পারফেক্ট আঁকতে পারছি না, পয়েন্ট গুলোকে প্লট করে জয়েন করে দিবি। গ্রাফে ওই পয়েন্ট গুলোর কোঅর্ডিনেট লেখার নোংরা হয়ে যায়, লেখার দরকার নেই, একটু মার্ক করে দিবি পয়েন্টটা এইভাবে গোল্লা করে দিবি। এই 3টে পয়েন্ট দুদিকে অ্যারো দিয়ে দিবি, এই হয়ে গেল তোর গ্রাফ। মানে কোনো গ্রাফ আঁকতে গেলে তুই আগে একটা ভ্যারিয়েবলকে অন্যটার আকারে প্রকাশ করলি, ছক কাটলি, সুবিধে মতো ওয়াই এর ভ্যালু নিলি যাতে এক্সট্রা ভালো আসে, তারপরে কি করলি, 3টে পয়েন্টকে প্লট করে দিবি, জয়েন করে দিবি, হয়ে গেল গ্রাফ। বোঝা গেল? এবারে একটা লাইন আঁকতে গেলে এইভাবে আঁকবি। এবার তোকে কি বলবে, তোকে দুটো লাইন দিয়ে দেবে, বলবে সলভ করো গ্রাফিক্যালি। তা আমরা তো নর্মালি অপনয়ন পদ্ধতি, এলিমিনেশন, হাবিজাবি পদ্ধতি শিখেছি, সেইভাবে তো পারবো। কিন্তু গ্রাফিক্যালি সলভ করা মানে কিছুই না, দুটো স্ট্রেট লাইনকে এঁকে ফেলতে হবে, যেই পয়েন্টে ওরা মিট করবে সেটাই সলিউশন হবে। করি একটা, তো এইটুকু করলেই হবে। তোকে যদি একটা লাইন আঁকতে বলে এটুকু করলেই হবে, ঠিক আছে? এইভাবে স্ট্রেট লাইন আঁকতে হয়। এবার এরম যদি কোনো কোশ্চেন আসে, স্যার বলো সলভ একটা পাতি ইকুয়েশন নিয়ে নে, সলভ x+y - 2 = 0, আরেকটা ধর 5x - 3y - 2 = 0 গ্রাফিক্যালি। এবার তুই চালাকি করবি, বুঝতে পারলি? তুই তুই না অ্যালজেব্রিক্যালি সলভ করে ফেলবি একটু রাফে। আমরা তো সলভ করতে পারি, একটু সলভ করলেই দেখতে পারবি 1 1 সলিউশন হচ্ছে, 1,1। দেখ, এক্স এর ভ্যালু 1 আর ওয়াই এর ভ্যালু 1 বসলে স্যাটিসফাই করে যাচ্ছে, দুটো ইকুয়েশনই স্যাটিসফাই করে যাচ্ছে। তো এবার গ্রাফিক্যালি আমরা করে ফেলবো। গ্রাফিক্যালি করলে এটাকে আঁকবি, ছক কাটবি, জয়েন করবি, হয়ে গেল।
এটাকে যদি ছকে আঁকিস তাহলে কত হবে? এক্স মানে হয়ে গেল তোর 2 - y। ছক কাট। এক্স, ওয়াই এর এখানে যা ইচ্ছে নেই, তলায় তো কিছু নেই, ফ্র্যাকশন আসবে না। ওয়াইটাকে 2 নিয়ে নে, এক্স আসবে 0। ওয়াইটাকে -2 নিয়ে নে, এক্স আসবে 4। ওয়াইটাকে -4 নিয়ে নে, এক্স চলে আসবে 6। তাহলে আমরা কি কি তিনটে পয়েন্ট পেলাম? 0 2 কোথায় লাই করে? 0 2 কোথায় লাই করবে? কোন অ্যাক্সিসে? ওয়াই অ্যাক্সিস, ভেরি গুড। 0 2 এখানে আছে। 4 - 2। 4 নিজের পাশে লিখতে পারিস তো, নিজের গোলাবে না, অসুবিধা কিছু নেই। 0 2, 4 - 2 মানে 4 ঘর ডান দিকে যাব, 2 ঘর নামবো, মোটামুটি এইখানে ফোর্থ কোয়াড্রেন্টে। ভেরি গুড। 6 ঘর গিয়ে 4 ঘর -4 ঘর নামবো, মোটামুটি এইখানে। 6 - 4, উই কানেক্ট দেম, লাইন পেয়ে গেলি। এভাবে লাইনটা পেয়ে যাবি, দুদিকে অ্যারো দিয়ে দিবি, একটা লাইন আঁকা হলো, একইভাবে আরেকটা লাইনকে এঁকে ফেলবি, তাহলে আমাদের হয়ে গেল। এই একটা লাইন হলো। আরেকটা লাইন আঁকতে গেলে তোকে ওখান থেকেও অ্যালজেব্রিক্যালি বের করে ফেলতে হবে ছক কেটে কি কি পয়েন্ট। লেখাটা কি লিখবি? দাঁড়া, আগে ছক কেটে বলে দিই। বইতে উদাহরণে দেখবি লেখা আছে, উই ড্র টু মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিস অ্যান্ড প্লট দ্য পয়েন্টস, এইভাবে। এখান থেকে একবার আচ্ছা, এখান থেকে আমরা এক্সটা কত পাচ্ছি? এক্স কত পাচ্ছি এখান থেকে? 3y + 2/5 পাচ্ছি। হ্যাঁ, তো বল ওয়াই এর কি কি ভ্যালু নিবি? এক নিয়ে নিলে এক পেয়ে যাবি, অলরেডি দেখিয়ে নিয়েছিস সব। বল। 6। হ্যাঁ, 6 নিলেও ভালো আসবে। 6 3 18, দুগুণে 18 2 20, 20 4, তাহলে চালাকিটা কি বলতো? তলায় যদি হ্যাঁ -4, তলায় যদি ফ্র্যাকশন, তলায় যদি যে সংখ্যাটা আছে অত গ্যাপে গ্যাপে ওয়াই কে নিয়ে নেয়, তাহলে ভালো আসবে। আগের যে উদাহরণটা করেছিলাম দেখ, তলায় 2 ছিল বলে আমরা ওয়াইটাকে 2 গ্যাপে গ্যাপে নিয়েছিলাম, ভালো এসেছিল। তো যেহেতু তলায় 5 আছে, 5 গ্যাপে গ্যাপে নিয়ে নে। আবার 11 নিলেও ভালো আসবে, দেখ। 11 নিলে কত আসবে? 11 তো বেশি বড় হয়ে যাচ্ছে, প্লট করতে অসুবিধা হবে। আমরা নেগেটিভ নিয়ে নিই, -4 নিয়ে নিই, 1 থেকে আরো -5 কমিয়ে দিই, তাহলে কত হচ্ছে? ওয়াই যদি -4 নিই, -12, -10, -2। কি কি তিনটে পয়েন্ট পেলাম আমরা? 1 1, 4 6 আর -2 - 4। তো লেখাটা এরকম ভাবে লিখতে হয়, উই ড্র, একবার লিখে দিই, উই ড্র টু মিউচুয়ালি পারপেন্ডিকুলার লাইনস। কি কি লাইন আঁকলাম আমরা? এক্স ও এক্স ড্যাশ, মানে এক্স অ্যাক্সিসটার কথা বলছি। ওয়াই ও ওয়াই ড্যাশ অন অন গ্রাফ পেপার অ্যান্ড প্লট দ্য পয়েন্টস। কোন কোন পয়েন্ট প্লট করলাম সব লিখবো। প্লট দ্য পয়েন্টস, এই 6টা পয়েন্ট আমরা পেয়েছি, বসে বসে লিখবো। 0 2, 4 - 2, 6 - 4, 1 1, 4 6, -2 -4 হলো। ব্যাস, এবার লাস্ট তিনটে পয়েন্টকে ড্র করে জয়েন করে দে, দেখবি 1 1 দিয়ে যাবে দুটো লাইন। তো 1 1 1 1 কোথায় থাকবে? মোটামুটি তোর এইখানে থাকবে, আমরা জানি ওখানেই থাকবে। 1 1 এইখানে থাকবে। 4 6 মানে 4 ঘর গিয়ে 6 ঘর উঠে যাবে। আর আরেকটা পয়েন্ট কি পেয়েছি? 3 নম্বরটা, -2 -4, -2 -4 মানে এইখানে। নিচে হওয়া উচিত টেকনিক্যালি এরকম, যাই হোক। 4 6, তো 4 6 আরো উঠবে, আর এইখানে এরকম।
এরকম ভাবে আমরা পেয়ে গেলাম। আর এইখানে আছে হচ্ছে আমার -2 -4। খুব সিম্পল জিনিস, অনেকে করে না টাইম লাগে বলে, কিন্তু যদি করিস ইজি খুবই। পরীক্ষায় অনেকে গ্রাফ করতে চায় না, এই আর কি। তো এটা হচ্ছে 4, 6। তো পয়েন্টটার নাম দিয়ে দিবি, দেখবি এ ইজ দ্য লাইনস মিট অ্যাট কোন পয়েন্ট, তুই গ্রাফিক্যালি জানিস 1, 1 আসবে, অ্যালজেব্রিক্যালিও তুই সলভ করে দেখে নিয়েছিস। যারা অ্যালজেব্রিক্যালি করবি না, যে সলিউশনটা তুই পাচ্ছিস 1, 1 পয়েন্ট, সেটা দেখবি দুটো ইকুয়েশন কি স্যাটিসফাই করছে কিনা, দুটো ইকুয়েশন কি সিদ্ধ করছে কিনা দেখে নিবি। তো লিখে দিবি, দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন ইজ, কোথায় পয়েন্ট অফ ইন্টারসেকশন, দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন ইজ 1, 1, therefore solution is, পয়েন্ট অফ ইন্টারসেকশন অবশ্যই মেনশন করবি, আগের বারে একজন স্যার বলছিল এটা আলাদা করে মেনশন করেনি, 1 - সলিউশন হচ্ছে x=1। অনেকে ডাইরেক্ট এটা লিখে দিয়েছে সলিউশন, এই লাইনটা লিখবি। ক্লিয়ার? এই হচ্ছে পুরো লেখাটা, তবে 3-3 পাবি। অনেক সময় তুই লাইন এঁকে দেখবি লাইনগুলো একে অন্যকে কাট করছে না, করতেই পারে, তার নো সলিউশন হবে। কোন কেসটা আমরা করেছি। ঠিক আছে, এই হচ্ছে তো হয়ে গেল গ্রাফ। এবার এখান থেকে আমরা এক্সট্রা কিছু অবজার্ভ করতে পারি, এগুলো লেখাই। তো দুটো ইকুয়েশন তোকে দেওয়া থাকবে, ফক ফক কেটে পয়েন্ট টয়েন্ট প্লট করে জয়েন করে ইন্টারসেকশন যেটা পাবি সেটা তো সলিউশন হলো। ঠিক আছে, এবার পয়েন্ট লিখি আমরা। ইকুয়েশন অফ এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসও তো একটা লাইন, তার ইকুয়েশনটা কি বলতে পারবি? ভেরি গুড সৌমদী, y=0। আচ্ছা, আমি ছবিটাও এঁকে দিই। এক্স অ্যাক্সিস তো ছবি আঁকার কিছু নেই, মানে ওটাকে একটু ডার্ক করে দিবি। সিস্টেম আঁক, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আঁক। বিভিন্ন টাইপের গ্রাফ একটু আঁকাই, যতটা আঁকানো যায় সিলেবাসের মধ্যে থেকে। এটা হচ্ছে আমার এটার গ্রাফ। আচ্ছা, গ্রাফ হচ্ছে এক্স অ্যাক্সিসটা পুরো। কেন কি এটাও কিন্তু তোর ওই এক্স প্লাস, বলবি স্যার আপনি তো বললেন এক্স প্লাস বিওয়াই প্লাস সি মার্কা দেখতে হতে হবে কেন? এই যে 0 × এক্স প্লাস 1 × ওয়াই প্লাস 0 = 0, এই যে এক্স প্লাস বিওয়াই, এবিসি তো আমার হাতে রে ভাই। এই তো এক্স প্লাস বিওয়াই প্লাস সি, এটাকেও 0 নিয়েছি, সিটাকেও 0 নিয়েছি, বিটাকে 1 নিয়েছি, হয়ে গেছে আমার এক্স অ্যাক্সিস। আচ্ছা, ইকুয়েশন অফ ওয়াই অ্যাক্সিস, x=0, x=0। দেখি, এইগুলো মোটামুটি সবাই জানিস, আমি একটু অ্যাডভান্সে যাব, আইডিয়া করতে পারিস কিনা। এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস এর ইকুয়েশন, মানে আমি ওয়াইটাকে হলুদ করলাম, বেশ। আচ্ছা, এবারে ইকুয়েশন অফ বললাম এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস টুগেদার, এক্স অ্যাক্সিস অর ওয়াই অ্যাক্সিস, অর মানে কিন্তু দুটোই। ইকুয়েশনটা কিরকম হবে? এবার অরটা স্যার আমরা বুঝতে পারছি না ঠিক, আমাকে একটা নেবো নাকি দুটোই নেবো, কি নেবো আমরা? অর এবং অ্যান্ড এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। অর এবং অ্যান্ড এর মধ্যে পার্থক্য আছে, তোকে কি বলেছি এক্স অ্যাক্সিস এবং অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস মানে সেটা খালি একটা পয়েন্ট, একটাই পয়েন্ট কমন, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে অরিজিন। এক্স অ্যাক্সিসও হতে পারে অথবা ওয়াই অ্যাক্সিসও হতে পারে, যে কোনো। মানে ধর একটা ক্লাসে 40টা ছেলে বসে আছে, কিছু ছেলে অঙ্কে ভালো আছে, কিছু ছেলে ইংলিশে ভালো আছে। আমি বললাম অঙ্কে ভালো অথবা ইংলিশে ভালো, যে কোনো একটা ভালো হলেই তুমি চলে আসো টিমে সিলেক্টেড, তাহলে আমি কিন্তু সবাইকে অঙ্কে ভালোদেরও নিয়ে নেবো এবং ইংলিশে ভালোকেও নিয়ে নেবো। কিন্তু বললাম অঙ্কেও ভালো অ্যান্ড ইংলিশেও ভালো, তাহলে সবাই চান্স পাচ্ছে না, দুদলেই যারা আছে তারা চান্স পাচ্ছে। ডিফারেন্স আছে, অর মানে দুটোকেই নিয়ে নেবো, এক্স অ্যাক্সিস হলেও হবে ওয়াই অ্যাক্সিস হলেও হবে। ছবিটা আমি এঁকে দিচ্ছি, বুঝতে পারছিস দুটোই হলুদ হয়ে যাবে। ইকুয়েশনটা কিরকম হবে?
আবার বলাচ্ছি, এক্স অ্যাক্সিসও নিতে পারবো, অর ওয়াই অ্যাক্সিস, দুটোই নিয়ে নেব। অর আছে, অর মানে কিন্তু কমন না, দুটোই অঙ্কে ভালো হলেও চলে আসবে না, একটা ভালো হলেই হবে, যে কোনো একটা হলেই হয়ে যাবে। তো ইকুয়েশনটা কিরকম হবে তার? তার ইকুয়েশনটা হয়ে যাবে এক্স ওয়াই ইকুয়াল টু জিরো। আমরা ছোটবেলায় কি শিখেছিলাম, দুটো জিনিসকে গুণ করে জিরো মানে কি? যে কোনো একটা জিরো হলেই কাজ চলে যাবে, এটা জিরো অর এটা জিরো, দুজনেও জিরো হতে পারে, কিন্তু একজন জিরো হলেই তো গুণফলটা জিরো। তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু জিরো কিন্তু তোর পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন হয়ে গেল। মানে এটা দিয়ে এক্স অ্যাক্সিসও বোঝায়, অর ওয়াই অ্যাক্সিসও বোঝায়, দুটো একসাথে ইউজ হয়ে গেছে। এটা মানে আমার ওয়াই অ্যাক্সিস হয়ে গেল, আর এটা মানে আমার এক্স অ্যাক্সিস হয়ে গেল। ক্লিয়ার? তো এটা হচ্ছে দুটোই পেয়ার অফ, এটাকে বলা হয়, উঁচু ক্লাসে উঠে পড়বি, পেয়ার অফ স্ট্রেট লাইন। দুটো পেয়ার অফ স্ট্রেট লাইনকেও একটা ইকুয়েশন দিয়ে বোঝানো যায়, পেয়ার অফ স্ট্রেট লাইন। ঠিক আছে, বেশ। গুণফল মানে কিন্তু অর কেস, গুণফল মানে অ্যান্ড না। তোকে যদি বলতাম রাজর্ষি বলতো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো, এটা মানে কিন্তু অ্যান্ড, এটা মানে এক্স কেও জিরো হতে হবে অ্যান্ড ওয়াই কেও জিরো হতে হবে। তখন তুই বলবি স্যার অনলি অরিজিনটাই খালি স্যাটিসফাই করছে, কিন্তু এটাকে স্যাটিসফাই করছে কারা রাজস্বী? এক্স ওয়াই ইকুয়াল টু জিরো ইকুয়েশনটাকে কোন কোন পয়েন্ট স্যাটিসফাই করছে? দেখ, এক্স অ্যাক্সিস উপর থেকে যে কোনো পয়েন্ট তোল, 5 0 স্যাটিসফাই করছে ইকুয়েশনকে। ওয়াই থেকে যে কোনো পয়েন্ট তোল, স্যাটিসফাই করছে ইকুয়েশনকে, সবাই স্যাটিসফাই করছে। তাহলে কোনো একটা ইকুয়েশনের গ্রাফ থেকে আমরা যেটা পাচ্ছি, গ্রাফের উপরে যত পয়েন্ট আছে সবাই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, কিন্তু এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে কে একমাত্র? অনলি অরিজিন। হয়ে গেল? ঠিক আছে, নেক্সট কেসে আসি। এটা হচ্ছে সিলেবাসের জিনিস। এটা হচ্ছে ইকুয়েশন অফ এ লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসের প্যারালাল যে কোনো লাইন, তার ইকুয়েশনটা, ছবিটা আমি, ভেরি গুড, এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট কে লিখলাম, হ্যাঁ না ভুল বললি তো, এক্স এর প্যারালাল তো, হ্যাঁ ওয়াই ইকুয়াল টু কে হবে। এক্স এর প্যারালাল মানে ছবিটা কিরকম? ছবিটা হচ্ছে উল্টো, এক্স এর সাথে প্যারালাল কোনো লাইন, মানে ধর আমি এঁকে, এক্স এর সাথে প্যারালাল লাইন মানে এরকম লাইন। তো এরকম লাইনে স্যার ওয়াই ইকুয়াল টু কে টাইপের দেখতে কেন হয়েছে ইকুয়েশনটা? একটু ভেবে দেখ, তুই যদি কোনো লাইন এক্স এর সাথে প্যারালাল নিস, তার ওপর যত পয়েন্ট আছে পয়েন্ট গুলোকে নিয়ে একটি ভাব। উল্টো অনেকে বলে দেয় উল্টো করে বুঝো না, না এরকম না, পয়েন্ট যারা আছে তাদের সবার কমন প্রপার্টি সেটা কি? কোন পার্টটা তাদের কনস্ট্যান্ট? ঠিক করে তাদের কোন পার্টটা চেঞ্জ হচ্ছে না, অর্ডিনেট নাকি অ্যাবসিস? অর্ডিনেট, অর্ডিনেট চেঞ্জ হচ্ছে না তাদের। অরিজিন থেকে 5 ঘর গেলাম 3 ঘর উঠলাম, অরিজিন থেকে 6 ঘর গেলাম 3 ঘর উঠলাম, অরিজিন থেকে 4 ঘর গেলাম 3 ঘরই উঠছি আমি, সব কটা পয়েন্টের অর্ডিনেট সেম হবে না? যদি কোনো লাইন এক্স এর সাথে প্যারালাল হয়, তার উপর তুই যত পয়েন্ট আঁকবি সবার কোন পার্টটা সেম হবে, অ্যাবসিসা নাকি অর্ডিনেট? খেয়াল করে দেখ, অর্ডিনেট সেম হবে, এই জন্য ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট। ইকুয়েশনটা দেখতে, ইকুয়েশনটা কিছুই না, ইকুয়েশনটা হচ্ছে লাইনের উপরে যারা পয়েন্ট আছে তাদের প্রতিনিধি। ইকুয়েশনটা আর কিছু না, লাইনের উপর যে সমস্ত পয়েন্ট আছে তাদের প্রতিনিধি। যদি পয়েন্টটাকে আমি এক্স ওয়াই কনসিডার করে নিই, যে কোনো পয়েন্টকে, এনি পয়েন্ট যদি এক্স ওয়াই হয়, ওয়াই পার্টটা কনস্ট্যান্ট হচ্ছে সেই সমস্ত পয়েন্টের, এই জন্য ইকুয়েশনটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু উল্টো। ক্লিয়ার আছে? লাইনটা নিচের দিকেও হতে পারে, লাইনটা নিচের দিকেও হতে পারে, দুটো এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ধর বলা হলো এটার ইকুয়েশনটা বলো তো দেখি, ওয়াই মানে ওয়াই ইকুয়াল টু 4 আঁকো তো। এটা কিভাবে আঁকবো আমরা? ওয়াই ইকুয়াল টু 4 সিস্টেম আঁকবো। আমরা জানি ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট মানেই হচ্ছে এক্স এর প্যারালাল, অরিজিন থেকে 4 ঘর উঠে প্যারালাল লাইন টেনে দেবো, ওয়াই ইকুয়াল টু 4 হয়ে গেল। ডাউট হলে বলবি।
আর যখনই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আঁকছিস না, তোর গোলাবে না, ওটাকে অ্যারো দিবি। ঠিক আছে, অ্যারো দিবি। ওয়াই ইকুয়াল টু 4 মানে মাথায় ঢুকিয়ে নে, ওয়াই ইকুয়াল টু 4 মানে এক্স এর প্যারালাল আঁকবি কিভাবে, অরিজিন থেকে 4 ঘর গিয়ে প্যারালাল লাইন টেনে দিচ্ছিস। আচ্ছা, ওয়াই ইকুয়াল টু ধর বললাম -2, কিভাবে আঁকবি? সিস্টেম, অরিজিন থেকে 2 ঘর নিচে নেমে গিয়ে প্যারালাল টেনে দিবি, প্যারালাল টেনে দিয়েছিস। ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু -2। তাহলে এক্স এর প্যারালাল মানে ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, সেই ইকুয়েশনে এক্স থাকবে না। আচ্ছা ঠিক আছে, ইকুয়েশন অফ এ লাইন প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। ওয়াই এর প্যারালাল মানে কিরকম দেখতে হবে বুঝতেই পারছিস। হ্যাঁ, উল্টে যাবে। ওয়াই এর প্যারালাল মানে হচ্ছে ভার্টিক্যাল লাইন খারাপ ভাবে আছে, এরকম হতে পারে, এরকম হতে পারে, বাদিকে হতে পারে। তো তারা হচ্ছে কি, ইকুয়েশনটা কিরকম হবে, এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট, এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট, এক্স ইকুয়াল টু কে। ঠিক আছে, কেন? তার উপর যত পয়েন্ট আছে সবার অ্যাবসিসা পার্টটা শূন্য, সবার আমি 2 ঘর গিয়ে 3 ঘর উঠলাম, 2 ঘর গিয়ে 5 ঘর উঠলাম, 2 ঘর গিয়ে 7 ঘর উঠলাম, সবার আমি যত পয়েন্ট আছে, সবার যত পয়েন্ট আছে, যত পয়েন্ট আছে, ইকুয়েশন মানে পয়েন্ট গুলোর একটা প্রতিনিধি, পয়েন্ট গুলোর একটা মনিটরও, ও রিপ্রেজেন্ট করছে ক্লাসকে। যত পয়েন্ট আছে সবার কোন জিনিসটা সেম, অ্যাবসিসাটা সেম, বুঝটা সেম। যদি কোনো লাইন আমি ওয়াই এর প্যারালাল টানি, তো একটা এক্সাম্পল দিয়ে দিই। ধর তোকে বলা হলো যে বলো 2x - 1 ইকুয়াল টু 0, এটাকে এঁকে ফেলো দেখি। তো সবার আগে তুই কি করবি, দেখবি স্যার এখানে তো ওয়াই নেই, তার মানে যে নেই তার প্যারালাল, ওয়াইটা নেই, তাহলে আমরা ওয়াই নেই মানে ওয়াই এর প্যারালাল, আমরা এক্সটাকে বার করে নেবো, এক্স ইকুয়াল টু হাফ, জানি আমরা ওয়াই এর প্যারালাল হবে। সিস্টেম আঁকবো, অরিজিন থেকে হাফ ঘর ডান দিকে গিয়ে লম্বা লাইন টেনে দেবো, হাফ ঘর ডান দিকে গিয়ে লম্বা লাইন টানে, প্যারালাল হয়ে গেল, এক্স ইকুয়াল টু হাফ। ক্লিয়ার? আচ্ছা, এবার ইকুয়েশন অফ এ লাইন, ইকুয়েশন অফ এ লাইন, ধর বলা হলো তোকে আহ যেন ভাবছিলাম, পাসিং থ্রু অরিজিন, পাসিং থ্রু অরিজিন, অরিজিন মূল বিন্দুগামী কোনো সরলরেখা, পাসিং থ্রু 0 0, এটা কিরম ভাবে হবে? অরিজিন দিয়ে পাস করছে, তোকে ধর বললাম একটা লাইন, তোকে বললাম এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2, এই বেটা কি অরিজিন দিয়ে পাস করছে? মানে অরিজিন কি এর উপরে আছে? সলভ করবি কেন, জিরো, এই পয়েন্টটা আছে বোঝার জন্য তুই এক্স, হ্যাঁ, স্যাটিসফাই করছে। হ্যাঁ, করছে না, কোনো একটা পয়েন্ট লাইনটার উপরে আছে কিনা বোঝার জন্য অ্যাবসিসা আর অর্ডিনেটকে এক্স ওয়াই এর জায়গায় বসিয়ে দাও, যদি স্যাটিসফাই করে আছে, না হলে নাই। স্যাটিসফাই করছে না তাহলে নেই। তাহলে ইকুয়েশন দেখেই চিনে যাবেন কিভাবে স্যার, ইকুয়েশন দেখেই চিনে যাওয়ার উপায় হচ্ছে, যখন তোর লাইনটার ইকুয়েশনে ওই সি পার্টটা নেই, এইটা অফ, তখন লাইনটা গ্যারান্টি দিয়ে অরিজিন দিয়ে পাস করবে, মানে অরিজিন দিয়ে পাস করা লাইনে কনস্ট্যান্ট কিছু থাকে না, এইটা অরিজিন দিয়ে পাস করা লাইন এরকম দেখতে হয়, অরিজিন দিয়ে পাস করা লাইন, এটা এটা হচ্ছে ইকুয়েশন। ঠিক আছে, অরিজিন দিয়ে পাস করা লাইনে যে জেনারেল ফর্মটা লিখেছিলাম, ওই সি পার্টটা থাকবে না, এই যে সিটা থাকবে না, বুঝছিস? বেশ, অরিজিন দিয়ে বলতো কতগুলো লাইন পাস করতে পারে, একটা পয়েন্ট দিয়ে কত লাইন পাস করতে পারে? ইনফাইনাইট নাম্বার অফ। তাহলে আমরা কিন্তু অরিজিন দিয়ে পাস করা একটা দুটো তিনটে 10টা 100টা না, সিস্টেম, মানে ফ্যামিলি অফ লাইন্স বলা হয় এটাকে, আমরা ফ্যামিলি পাবো, অসংখ্য লাইন পাস করতে পারে অরিজিন দিয়ে, অনেক লাইন আছে। সবার কোন পার্টটা নেই,
সবার কনস্ট্যান্ট পার্টটা নেই, ঠিক আছে? তা তোকে যদি বলা হয় বলো y ইকুয়াল টু এক্স, এটা একটা লাইন, এটা কি অরিজিন দিয়ে পাস করেছে? হ্যাঁ, সি পার্টটা নেই, অরিজিন দিয়ে পাস করেছে। ক্লিয়ার? তো অরিজিন দিয়ে পাস করা ইনফাইনাইট নাম্বার অফ লাইন আছে, 0 0 দিয়ে পাস করা ইনফাইনাইট নাম্বার অফ লাইনস আছে। এটা তো বলাই লেখা দরকার নেই, বোকা বোকা যা বুঝতেই পারছিস অনেক লাইন আছে। তো যাই হোক, এবার একটা উদাহরণ দেওয়া যাক অরিজিন দিয়ে পাস করা লাইনের। ধর y ইকুয়াল টু 2x, অরিজিন দিয়ে পাস, এইগুলোকে স্যার আঁকবেন কিভাবে আপনি? একই, আঁকতে পারবি তো? অরিজিন, হ্যাঁ আঁকতে তো পারবি, মানে দুটো পয়েন্ট বা তিনটে পয়েন্ট খুঁজে বার কর, ব্যাপারটা আরো কনভিন্স, ছক কাট, ছকটা কেটে ফেল। এখানে তো আকারে সাজানোই আছে। এক্সটাকে তুই 2 নিয়ে নে, ওয়াই 4, এক্সটাকে 3 নিয়ে নে, ওয়াই 6, এক্সটাকে 0 নিয়ে নে, 0, একটা 0 0, একটা 2 4, একটা 3 6, এই হয়ে যাবে লাইনটা। অরিজিন দিয়ে পাস করা লাইনের ইকুয়েশনের মোদ্দা কথা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে না, ঠিক আছে? ক্লিয়ার? এবারে এরকম একটা কোশ্চেন তোদের আসে, স্কুলের পরীক্ষাতেও আসে, ফাইন্ড দা, ফাইন্ড কোশ্চেন তো না, টপিক হিসেবে লেখাই, এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ফর্মড বাই এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, আর বলা হলো তোর যে একটা লাইন দিয়ে দিল, লাইনটা এরকম দেখতে, আমি তো নর্মাল লাইন নিচ্ছি, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। বলো এই লাইনটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দিয়ে যে তুমি ত্রিভুজটা পাবে তার এরিয়াটা বলে ফেলো তো, এরিয়াটা বলে ফেলো তো। দেখ, সুন্দর টপিকটা। তা ছবি ছাড়া কথা হবে না। এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস তো স্যার ঠিক আছে, এই লাইনটা কিরকম আপনি তো এবিসি বলেননি, ধরে নিচ্ছি কোনো একটা লাইন আছে, এরকম লাইন, আমাকে তো লাইনটা বলে দেবে, এই লাইনটা আছে। তো এই ট্রায়াঙ্গেলটার ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য এরিয়া। ট্রায়াঙ্গেলটা সবসময় কি ট্রায়াঙ্গেল হবে বলতো? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে না? অল অলওয়েজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে, কেন কি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস তো বানাচ্ছে ট্রায়াঙ্গেলটাকে। এই দুটো পয়েন্ট যদি খুঁজে বার করতে পারি, তাহলে আমি কি এই লেন্থটা পেয়ে যাব না, আর এই লেন্থটা পেয়ে যাব না? এবারে এই দুটো পয়েন্ট কিভাবে পাবেন স্যার? আচ্ছা, কিভাবে পাবো এনি আইডিয়া কারো? এই হলুদ রঙের পয়েন্টটা কিভাবে পাবো? ভেরি গুড, হলুদ রঙের যে পয়েন্টটা দেখতে পাচ্ছিস, হলুদ রঙের পয়েন্টটা তো এক্স অ্যাক্সিসের উপরে আছে, তাহলে এই পয়েন্টটা দেখতে কিরকম হবে? নিশ্চয়ই অর্ডিনেটটা 0 হবে। তাহলে আমরা আবার ওই হলুদ রঙের পয়েন্টটা তো লাইনটার উপরেও আছে, তাহলে আমরা দেখে নিই, লাইনটার উপরে যদি আমি ওয়াইটাকে 0 বসিয়ে দিই তাহলে এক্স কত আসে? ওয়াইটাকে যদি 0 বসিয়ে দিই তাহলে এক্স কত আসছে? মাঝখানের টার্মটা হাওয়া হয়ে গেল, মাইনাস সি বাই এ। খেয়াল করে দেখ, ওয়াই যদি 0 নিস তাহলে এক্স কত আসছে? মাইনাস সি বাই এ। তাহলে হলুদ রঙের পয়েন্টটা হচ্ছে মাইনাস সি বাই এ কমা 0। ক্লিয়ার? হলুদ রঙের পয়েন্টটা হয়ে যাচ্ছে মাইনাস সি বাই এ কমা 0। স্যার এক্স অ্যাক্সিসের ডান দিকে আবার মাইনাস, তোকে তো আমি সি আর এর চিহ্নটা বলিনি, হয়তো সিটা নেগেটিভ এটা পজিটিভ, তাহলে প্লাস হবে, জেনারেল কেসটা বলছি। তো হলুদ রঙের পয়েন্টটা যেহেতু এক্স অ্যাক্সিস এর উপরে আছে, তাহলে অর্ডিনেট মাস্ট বি 0। লাইনটার ইকুয়েশন আবার হলুদ রঙের পয়েন্টটা লাইনটার উপরেও আছে, তা হলুদ রঙের পয়েন্টটা যদি লাইনটার উপরেও আছে আবার এক্স অ্যাক্সিস এর উপরেও আছে, তাহলে আমরা কি করলাম, লাইনটার ইকুয়েশনে সিম্পল ওয়াইটাকে 0 বসিয়ে দেখলাম এক্স কত পাচ্ছি। তা বুঝে গেলাম আমরা পয়েন্টটা হচ্ছে এটা। একইভাবে যদি আমি কোথায় ওয়াই অ্যাক্সিস কে ছেদ করেছে জানতে চাই, এই পয়েন্টটার কোন পার্টটা 0, ও অ্যাবসিসা পার্টটা 0, তাই তো? তাহলে সেখানে আমরা এক্সটাকে 0 বসিয়ে কি পাবো? যেমন এক্সটাকে 0 বসিয়ে দিই ওয়াই কত পাবো? মাইনাস সি বাই বি পেয়ে যাবো। তাহলে এটা হয়ে যাবে আমার মাইনাস সি বাই বি। হলো, বোঝা গেছে? এই পয়েন্ট পেয়ে গেলাম।
স্যার এবারে আপনি লেন্থটা পাবেন কিভাবে? তোকে ধর বলা হলো এই হচ্ছে ডিস্টেন্স ফর্মুলা কেন আসবি, তোকে ধর বলা হলো এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এটা বললাম এটা 2,0, তো এই লেন্থটা বলতে পারবি না? 2 ঘর হবে, 2 ইউনিট, 2 ইউনিট হবে। তাহলে তাহলে এই লেন্থটা কত হবে? -c/a। অবশ্যই তার মড দিবি, কেন কি আমরা সাইনটা জানি না, লেন্থ তো নেগেটিভ হয় না। মড দিলাম। মড কি করে দেয় সবাই জানিস তো? মড মাইনাস কে প্লাস করে দেয়, মড অফ -5 মানে 5। হ্যাঁ, লেন্থের কথা বলছি বলে মড নিলাম, কেন কি সি আর এর তো আমি জানি না চিহ্নটা কি আছে। আচ্ছা, একইভাবে আমার এই লেন্থে কত হয়ে যাবে? তোকে ধর বললাম এই পয়েন্টটা হচ্ছে একদম বেসিক, এটা হচ্ছে 0,4, তাহলে এটা কত হবে? 4 হবে। 4 ঘর উঠেছিস, তাহলে ওটা কত হাইট হবে? -c/b, তার মড হবে। ব্যাস, এরিয়া ফর্মুলা লাগিয়ে দে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এরিয়া কত হবে? হাফ, বেস হচ্ছে -c/a, হাইটও হচ্ছে -c/a। মড, মডের সাথে মড বি যদি গুণ করে দাও, জেনে নাও এটা, তাহলে মড এবি হয়। ঠিক আছে, মড এবি হয়ে যায়। দুটো মডকে ইন্ডিভিজুয়ালি গুণ করলে পুরোটা মডের মধ্যে গুণ চলে আসবে আর কি। আর এটা হালকা কালার, তাহলে এরিয়া হয়ে যাচ্ছে আমাদের কিছুই না, হাফ c² বাই ab। c² যেহেতু এমনি পজিটিভ, মডের বাইরে বেরিয়ে যেতে পারে। এই হয়ে গেল তোর এরিয়ার ফর্মুলা, ডাইরেক্ট ডিরাইভ করে ফেলেছিস, c²/2 mod ab। ঠিক আছে, আর তোকে যদি আমি একটা লাইন দিয়ে দিই, তুই ডাইরেক্ট ফর্মুলা ফেলে মুখে মুখে করতে পারবি। বললাম বল, লাইন হচ্ছে এটা, 2x - 3y + 1 = 0, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। তুই বসে বসে ছবি এঁকে লেন্থ মেজার করে করবি? তুই তো এবিসি জেনেই গেছিস এখন। এ কত? এটা 2, বি কত? হ্যাঁ, কার সাথে কম্পেয়ার করবি লাইনটাকে? আমরা থিওরি বানিয়ে ফেললাম, সবসময় লাইনটাকে এর সঙ্গে কম্পেয়ার করবি। এখানে আমাদের এ কত আসছে? 2 আসছে, বি চলে আসছে -3, সি চলে আসছে 1, তাহলে এরিয়া কত হয়ে গেল? ফর্মুলা কি বানিয়েছি আমরা? c²/2ab। c² মানে 1/2/2 ইন্টু 2 ইন্টু -3, তার মড। দেখেছিস কেন মড দেওয়া হলো? নেগেটিভ চলে আসছে না হলে, তাহলে এরিয়া তো নেগেটিভ হবে না। তাহলে 1/12 স্কোয়ার ইউনিট, বর্গ একক হয়ে যাবে এরিয়া, মুখে মুখে হয়ে যাবে। তোকে লাইনটা আঁকার প্রয়োজনীয়তাও পড়ছে না। ঠিক আছে, এরকম একটা কোশ্চেন আসে। স্যার, বল। স্যার কোনো ট্রায়াঙ্গেলের যে ডায়াগোনাল হয় না ওটা প্রুভ করা যায়? ডায়াগোনালের ডেফিনেশনটা কি? ডায়াগোনালের ডেফিনেশনটা হচ্ছে ভার্টেক্স ভার্টেক্স জয়েন করতে হবে যেটা নন অ্যাডজাসেন্ট। নন অ্যাডজাসেন্ট ভার্টেক্স তো নেই, পাশাপাশি ভার্টেক্স হলে হবে না। নন অ্যাডজাসেন্ট ভার্টেক্স জয়েন করে, এবারে এটার তো এও অ্যাডজাসেন্ট ভাই, এও অ্যাডজাসেন্ট, জয়েন করবো কার সাথে? আর n × n - 3/2 এর তো ফর্মুলাই আছে, n এর জায়গায় 3 বসা, ডায়াগোনাল 0 চলে আসে। এভাবে পারিস। ক্লিয়ার? এইভাবে তুই লাইনের ইকুয়েশন থেকে পাবি। আচ্ছা, হয়ে গেল আমাদের। আর গণিত প্রকাশে কি আছে অঙ্ক দেখি। বলেছিলাম না, আধ ঘন্টা লাগবে জাস্ট। কোন এক্সারসাইজ? তিন। স্থাপন টাপন এগুলো বলেছে, কিভাবে পয়েন্ট প্লট করতে হবে বলেছে। আচ্ছা, এবার এই যে ওয়ার্ড প্রবলেম গুলো, এখানে তোকে ইকুয়েশন বানাতে হবে, বানিয়ে ইকুয়েশনটাকে প্লট করতে হবে। ঠিক আছে, আর 8-এর দাগের 7-এর দাগের এগুলো সব পারবি। এই দেখ 10-এর অঙ্কটা দেখ, 10-এর অঙ্কটা যেটা করালাম একদম সেটা। 10-এর অঙ্কটা কি বলেছে? এই লাইনটা ড্র ড্র করি, এবং ড্র তোকে ড্র করতে হবে,
ড্র না করে তো আমরা তো মুখে মুখে করে ফেললাম। এবার এটাকে মুখে মুখে করতে পারবি, তোকে আঁকতে হবে। এঁকে যে ট্রায়াঙ্গেলটা পাবি তার এরিয়াটা বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, 11টা আমরা করতে পারি। 11টা করে ফেলি একটু। 11টায় বলেছে x=4 আঁকো, y=3 নাও, আর 3x+4y=12 হচ্ছে লাইন। এখানে আর এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বলেনি কিন্তু, দেখ ডিফারেন্ট বলেছে। x=4 y=3, এটা ঠিক আছে, আমরা একটু ওটা করে ফেলি। দেখ, তিনটে তিনটে লাইন আমার কি কি আছে? x=4, y=2, এটা কিন্তু লাইন আর ইকুয়েশন না, গ্রাফ শিখে গেছি, সেটা লাইন একটা। আর একটা লাইন হচ্ছে 3x+4y=12। তো চল এক এক করে আঁকা যাক। x=4 মানে কিরকম লাইন? বল একটু, x=4 মানে কিরকম লাইন? y এর প্যারালাল, y এর সাথে প্যারালাল, এই হয়ে গেল। তো কিভাবে আঁকবি? অরিজিন থেকে 4 ঘর ডান দিকে গিয়ে প্যারালাল টেনে দিয়েছিস, x=4। y=3 মানে x এর প্যারালাল, 3 ঘর উপরে গিয়ে। যখনই আঁকবি লাইনটার ইকুয়েশনটা পাশে জায়গা থাকলে ছোট করে লিখে নে। আর 3x+4y=12। আচ্ছা, আমাকে বলতে পারবি এই পয়েন্টটা কত, দুজনে মিট করবে কোন পয়েন্টে? লজিক্যালি ভাবে। x=4, লাইন, ভেরি গুড, 4,3 হবে। আরে x=4, লাইনটার উপরে যত পয়েন্ট আছে সবার কোন পার্টটা সেম? সবাই একটু 4, সামথিং মার্কা দেখতে, 4, সামথিং মার্কা দেখতে, তলায় উপরে সবাই। তাহলে এই পয়েন্টটাও 4, সামথিং মার্কা দেখতে হবে। ও তো দুজনের উপরেই আছে। আর y=3, লাইনটার উপরে যারা দেখতে তারা কিরকম দেখতে আছে? সামথিং, 3 মার্কা দেখতে। তাহলে এই পয়েন্টটা নিশ্চয়ই 4,3ই হবে। ওই পয়েন্টটা তো x=4 কেও ওর নিয়মও মানতে হবে, আবার y=3 নিয়মও মানতে হবে। ঠিক আছে? এই লাইনটার উপরে যারা আছে সবার অ্যাবসিসাটা 4, এই লাইনটার উপর যারা আছে সবার অর্ডিনেটটা 3। তাহলে দুটোকে যদি ইন্টারসেক্ট করাই, মধ্যেখানের পয়েন্ট মাস্ট বি 4,3। আচ্ছা, এবার এই লাইনটা আঁকা যাক, 3x+4y=12। একে ছক কেটেও আঁকতে পারিস, ডাইরেক্টলিও আঁকতে পারিস, ডাইরেক্টলি আঁকার পদ্ধতি বলে দিচ্ছি। তো আমাকে বল, এই 4,3 পয়েন্টটা কি ওর উপরে আছে লাইনটার উপরে? লাইনটা কিরকম হবে? 4,3কে এখানে বসা না, মিলছে? লাল ধর। হ্যাঁ, 4,3 তো মিলছে না। 3×4=12, আর 3×4=12, 24 চলে আসছে। আচ্ছা, আমাকে একটু এই পয়েন্টটা বলতে পারবি আর এই পয়েন্টটা বলতে পারবি? স্ক্রিনটা জুম করে নে পারলে। লাল দেওয়া পয়েন্টগুলো বলতে পারবি কোঅর্ডিনেটটা? ভেরি গুড, 4,0 হবে, আর এখানে হবে উপরেরটা 0,3। তো এই দুটো পয়েন্টই লাইনটাকে স্যাটিসফাই করছে না, দেখ তো। 4,0 লাইনটাতে বসা, ইকুয়েশনটাতে বসা, মিলছে? এক্স এর জায়গায় 4 বসা, ওয়াই এর জায়গায় 0 বসা, মিলছে? দেখ মিলছে। তা লাইনটা আসলে ওই দুটো পয়েন্ট দিয়েই যাবে। আর দুটো পয়েন্ট দিয়ে তো একটাই লাইন যেতে পারে, ইউনিক লাইন যেতে পারে। এই হয়ে গেল তোর লাইনটা, লাল লাইনটা। তাহলে তোকে কোন ট্রায়াঙ্গেলটাকে নিয়ে ভাবতে হবে বলতো? মধ্যেখানের এই ট্রায়াঙ্গেলটাকে নিয়ে তোকে ভাবতে হবে। এই ট্রায়াঙ্গেলটার এরিয়াটা জিজ্ঞেস করেছে কোশ্চেনে, বুঝছিস? খুবই সিম্পল, এটাও তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলই হচ্ছে। এটাও তো উল্টানো মার্কা আছে, আর কিছু না, উল্টানো মার্কা রাইট অ্যাঙ্গেল। এই যে রাইট অ্যাঙ্গেল, এইটা কত ইউনিট কে বলতে পারবি? 4 ইউনিট। 3 কেন? আর এটা কত ইউনিট? 3 ইউনিট। ব্যাস, ½ × 4 × 3। ওটা 4 ইউনিট কেন স্যার? তুই অরিজিন থেকে কতটা ডান দিকে গিয়ে প্যারালাল এঁকেছিলি? 4 ঘর ডান দিকে গিয়ে প্যারালাল এঁকেছিলি। আর কতটা উপরে গিয়ে প্যারালাল এঁকেছিলি? 3 ঘর উপরে গিয়ে প্যারালাল এঁকেছিলি।
ব্যাস, ট্রায়াঙ্গেলটার নাম দিয়ে দিবি, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি ইজ, কিন্তু তুই গ্রাফটা এঁকে বলবি অবশ্যই, বলবি 1/2 × 4 × 3 স্কোয়ার ইউনিট, তাহলে হয়ে যাবে আমাদের 6 স্কোয়ার ইউনিট এরিয়াটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি হয়ে যাচ্ছে 1/2 × AB × BC, তাহলে 6 স্কোয়ার ইউনিট আর কি। ঠিক আছে, তো 3টে লাইন দেওয়া থাকলেও তুই এরিয়াটা পেয়ে যাবি, অসুবিধা কিছু নেই। আর তোকে রাইট অ্যাঙ্গেলটি দেবে, ব্যাকাটেরা লাইন দিয়ে এরিয়া এখনো শিখিসনি তোরা, 12-এ আছে। 3টে লাইনের ইকুয়েশন দিয়ে যে কোনো ট্রায়াঙ্গেল, যে কোনো, এগুলো নেই তোদের। যদি করতে চাস গাধার খাটনি খেটে 3টে পয়েন্ট বের করতে হবে, করে পার্ট 3 এর এরিয়া ফর্মুলা লাগাতে হবে, বিশাল বড় খাটনি হয়ে যাবে। করা যাবে, অসুবিধা নেই, ক্যালকুলাস দিয়ে ইজি হয়। তো তোকে এমন লাইনে দেওয়া হবে যেটা দুজন প্যারালাল আছে, আরেকজন ভাই ভালো লাইন আছে নর্মাল, যেরকম এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, আর আরেকজন, এটাই কি দেখলি, একজন এক্স এর প্যারালাল, একজন ওয়াই এর প্যারালাল, একটা বেঁকা মার্কা লাইন আছে। 3টেই বেঁকা লাইন দেবে না তোকে, খাটনি হয়ে যাবে তাহলে। তোকে 3টে ভার্টেক্স বের করতে হবে, পারছি জিনিস লাগবে, এই জিনিস। ঠিক আছে, দেখ, কোনো কোশ্চেন থাকলে বল। নেই? আচ্ছা, অনেক সময় এরম দিতে পারে, দেখ, কায়দা মেরে দেয় না স্কুলে, তো এরম যদি দেয় যে স্যার, ধর বললো এরকম ভাবে x+y² প্লাস তোকে বলে দিল সলভ করো এটা গ্রাফিক্যালি, সলভ গ্রাফিক্যালি, আর বললো, মানে আমি তো সাজিয়ে দিচ্ছি বুঝতেই পারছিস, বললো গ্রাফিক্যালি সলভ করো, পারবি তো? ঘাবড়াস না, তোকে কোয়াড্রেটিক কিছু দেওয়া হচ্ছে না। এটা জিরো মানে কি, দুটো ইকুয়েশন, এটাও জিরো হতে হবে, আবার কি আইদার এটা জিরো নয়তো ওইটা zero। এটা জিরো? হ্যাঁ, আইদার, আইদার কেন, অ্যান্ড কেস, স্কোয়ার করে যোগ মানে এটাকেও জিরো হতে হবে, অ্যান্ড এটাকে জিরো হতে হবে, আইদার অন নয়, অ্যান্ড, এখানে বোথ মাস্ট বি জিরো। একটা জিরো হলে কি কাজ চলে যাবে নাকি? প্রোডাক্ট থাকলে একটা জিরো হলে কাজ চলে যাবে, স্কোয়ার করে যোগ করে জিরো মানে বোথ মাস্ট বি জিরো, আর কোনো উপায় নেই। তা এটাকে আঁকবি, এটাও স্ট্রেট লাইন, এটাকে আঁকবি, এটাও স্ট্রেট লাইন, দেখে নিবি ইন্টারসেকশন পয়েন্ট। তো এরকম কায়দা মেরে দিতে পারে, ধর দুটো 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 কোয়ান্টিটিকে স্কোয়ার করে যোগ করে জিরো বলে দিল, বললো গ্রাফিক্যালি সলভ করো। ঠিক আছে, দেখি এটা বলতে পারিস কিনা মুখে মুখে তোরা, মানে কনসেপচুয়াল করলে অনেক জায়গায়। এ দেখ, বললাম সলভ কর, x+y−1² প্লাস x+y−2² = 0, এটার কি সলিউশন আছে? সলিউশন না আছে না গ্রাফিক? স্যার, হ্যাঁ, এন্ড কেস মাথায় রাখবি, এন্ড কেস। কেন সলিউশন নেই স্যার? এটাকেও জিরো হতে হবে এবং এটাকেও জিরো হতে হবে, দুটো যদি একসঙ্গে জিরো হয়, x+1টা 1 আবার x+1টা 2, কিভাবে সম্ভব? অসম্ভব ব্যাপার, নট পসিবল, এটা নট পসিবল টুগেদার, কন্ট্রাডিকশন বেসিক্যালি, হ্যাঁ, নট পসিবল। একটাকে হোল্ড করাতে গেলে আরেকটা ভায়োলেট হয়ে যাচ্ছে, হোল্ড করছে না। ইকুয়েশনের সাথে একটা কানেকশন বানানোর একটু সেন্সটা ডেভেলপ কর এখন থেকে। ইকুয়েশন মানে একটু গ্রাফিক্যাল গ্রাফ ভাবতে হবে তোকে এখন থেকে। ঠিক আছে, বেশ। অনেক সময় এরকম বলতে পারে যে ধর তোকে একটা লাইনের ইকুয়েশন বলে দিলে, বললো 2x+3y−4 = 0, এটার উপর একটা পয়েন্ট বলে দিল পি, যেটার অ্যাবসিসা যেটা আছে
তার 3 গুণ হচ্ছে অর্ডিনেট, এরকম দেখতে বেসিক্যালি পয়েন্টটা। আলফা কমা 3 আলফা মার্কা দেখ, তাহলে পয়েন্টটা কত পারবি তো? বলো অ্যাবসিসা যেটা আমি তো তোকে লিখিয়ে দিলাম, বল ভাষায় বলবে, বলো অ্যাবসিসা যত তার 3 গুণ হচ্ছে অর্ডিনেট, মানে পয়েন্ট এরকম ধরে নিলাম, ব্যাস স্যাটিসফাই করা। এবার বলে দিয়েছে পয়েন্টটা এর উপরে আছে, তাহলে এক্স এর জায়গায় আলফা বসাবি, ওয়াই এর জায়গায় 3 আলফা বসাবি, ওই আলফাটা বের করে নিবি। কোনো একটা পয়েন্ট কোনো একটা লাইনের উপরে আছে মানে কিছুই না, পয়েন্টটা লাইনটার ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে দেবে, আর কিছু না। তাহলে 2 আলফা প্লাস 9 আলফা ইকুয়াল 4, এখান থেকে আলফাটা ইউ উইল গেট 4/11 ফেগর যা আসবে এখানে বসালে তুই পয়েন্টটা পেয়ে গেলি 11/4 কমা 33 তো হচ্ছে না 4/11 কমা 12/11, যাই হোক ঘাবড়াস না, মানে পয়েন্টটাকে ধরে নিয়ে কন্ডিশনটাকে স্যাটিসফাই করলে পয়েন্ট পেয়ে যাবে। ঠিক আছে, দাঁড়া গ্রাফ পেপারে অ্যাসাইনমেন্ট বানিয়েছিলাম অনেকদিন আগে, ডকুমেন্টস, প্রবলেমস অন গ্রাফ পেজ। হ্যাঁ বলেছিলাম এরকম চারটে চারটে লাইন দিয়ে দিয়েছিলাম, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 স্ট্রেট লাইন, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, সবাই স্ট্রেট লাইন তো, মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, আর মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, এই চারটে আঁকতে বলেছিলাম। হোয়াট শেপ ইজ দ্য রিজিয়ন বাউন্ডেড বাই দ্য গ্রাফস? হোয়াট শেপ ইজ দ্য রিজিয়ন বাউন্ডেড বাই দ্য 4 লাইনস? চারটেই তো লাইন, এই চারটে কি আঁকতে হবে আমাকে? ইজ দ্য রিজিয়ন, স্যার চারটেই কি ছক কেটে আঁকবো? লাইন আঁকার শর্টকাটটা বলে দিতে তাহলে তাড়াতাড়ি হবে। হোয়াট শেপ ইজ দ্য রিজিয়ন বাউন্ডেড বাই গ্রাফস? ফাইন্ড এরিয়া অফ দ্য, ফাইন্ড আউট এরিয়া, এই জায়গাটার এরিয়াটা বার করতে বলেছে। ঠিক আছে, তো তোকে আমি ফটাফট দেখি জায়গাটা, এরকম একটা রম্বস মার্কা জায়গা হবে আর কি, তোকে আমি ডেসমস দিয়ে দেখাচ্ছি, তারপর শর্টকাটটা বলে দিচ্ছি। দেখ, দেখ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 পেলি লাইনটা, তারপর কি বলেছে? মাইনাস এক্স, তোরা লাইন তো আঁকতেই পারবে, এই লাইন হলো মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, আরেকটা মাইনাস এক্স মাইনাস ওয়াই 1 হয়েছে, আর এক্স মাইনাস ওয়াই মনে হয়। হ্যাঁ এই দেখ, এই চারটে জায়গা দিয়ে মাঝখানে যে জায়গাটা পেলি তার এরিয়াটা বার করতে বলা হয়েছে। রম্বাস হবে তো জায়গাটা। আমি যেই এবারে দেখ, এবারে যেই আমি মধ্যেখানে জায়গাটাকে কেউ যদি শেড করতে চাস, ডেসমসের শেডও হবে, এগুলো অনন্তরম ভালো জানে। শেড কিভাবে হবে? লেস দেন ইকুয়াল টু করে দেবে, দেখ এবার, এবার সব কটাকে লেস দেন ইকুয়াল টু করে দে, তাহলেই শেড হয়ে যাবে। তো যাই হোক, আমি রিজিয়নে যেতে চাইছি না, এই সমস্ত করলে হয়ে যাবে। তো আমরা চারটে লাইন আঁকবো, মধ্যেখানে জায়গাটা বের করবো। ঠিক আছে, এবার লাইন আঁকবেন কিভাবে স্যার শর্টকাটে আপনি? তো এটা তুই করতে পারবি, তোরা চারটে লাইনই আঁকবি, এঁকে মাঝখানে জায়গাটা পেয়ে যাবি, সেটা চাপ না। আমাকে যদি কোনো নর্মাল লাইন বলে দেয়, ধর বললো এরকম একটা লাইন আছে তোমার, তো এটাকে এঁকে ফেলো তো ফটাফট, শর্টকাটে তো সবাই পারবি। তো যখনই কোনো লাইন তোকে আঁকতে বলবে, তোর ফার্স্ট কাজ কি বলবো বলতো? বলেছি হয়তো অনেকবার, লাইনটাকে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 এই ফর্মে নিয়ে নে। স্লোপ ইন্টারসেপ্ট ফর্মে লিখে নিতে বলে। স্লোপ ইন্টারসেপ্ট না, অনলি ইন্টার, স্লোপ বলে কিছু এখনো বলিনি, স্লোপ সিলেবাসে নেই, স্লোপ সিলেবাসে নেই।
স্লোপ দিয়ে করলে কেটে দেবে, জিরো বসিয়ে দেবে। স্লোপ দিয়েই করা যাবে না। তো ফর্মটা হচ্ছে ইন্টারসেপ্ট ফর্মে নিয়ে নেয় লাইনটাকে, ঠিক আছে? তাহলে সেটা কিভাবে, ইন্টারসেপ্ট ফর্মটা কি স্যার? এক্স বাই সামথিং প্লাস ওয়াই বাই সামথিং ইকুয়াল টু ওয়ান, এই আকারে নিয়ে নেয় লাইনটাকে। তাহলে হচ্ছে 2x প্লাস 3y ইকুয়াল টু 5। যদি 5 দিয়ে ডিভাইড করে দিস, মানে এক্স এর তলায় কিছু একটা আনতে হবে, প্লাস ওয়াই এর তলায় আনতে হবে, আর ডান ডিভাইড করলে কেন ডান দিকে 1 রাখতে হবে। লাইনটাকে যদি এরকম আকারে আনতে পারিস সুবিধা হবে। এবার এক্স এর তলায় চলে এলো, যা থাকবে তলায় থাকবে, ওয়াই এর তলায় চলে এলো 5/3 ইকুয়াল টু 1। ব্যাস, এবার অ্যাক্সিস আঁক। এক্স এর তলায় যত আছে 5/2 তত ঘর ডান দিকে যাবি, ওয়াই এর তলায় যত আছে তত ঘর উপরে উঠবি, কানেক্ট করে দিবি, হয়ে যাবে লাইন। ঠিক আছে, 0,5/3 আর 5/2, এই হয়ে গেল তোর লাইন। তো তুই খালি এই ফর্মে নিয়ে নে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান। এটাকে বলা হয় ইন্টারসেপ্ট ফর্ম। ইন্টারসেপ্ট মানে এই যে অরিজিন থেকে যতটা দূরে লাইনটা কাট করলো সেটাকে বলা হয় এক্স ইন্টারসেপ্ট বা এক্স ছেদিতাংশ, এক্স ইন্টারসেপ্ট। আর অরিজিন থেকে যতটা উপরে ওয়াই অ্যাক্সিস কে কাট করেছে সেটাকে বলা হয় ওয়াই ইন্টারসেপ্ট। এই ইন্টারসেপ্ট গুলো কোত্থেকে আসছে? এক্স এর আর ওয়াই এর তলায় যেগুলো বসে আছে তারাই ইন্টারসেপ্ট আসলে। সেইগুলো যদি আমি জেনে যাই, আমি কতটা উপরে কে কাকে কাট করেছে পেয়ে যাবো, লাইন পয়েন্ট পয়েন্ট জয়েন করবো, লাইন পাবো, সিম্পল। তো এই অঙ্কটা তোরা ইন্টারসেপ্ট ফর্মেই করবি। এটাকে দেখবি যে আকারেই আছে, এক্স বাই 1 প্লাস ওয়াই বাই 1 ইকুয়াল টু 1। এই অঙ্কটা এক্স বাই -1 সাজিয়ে নিবি, এক্স বাই সামথিং প্লাস ওয়াই বাই সামথিং আর ডান দিকে 1 রাখবি। এটা কিরম লিখবি? এক্স বাই -1 প্লাস ওয়াই বাই -1 ইকুয়াল, ডান দিকে একই আছে, অসুবিধা নেই। আর এখানে এক্স বাই 1 প্লাস মাঝখানে প্লাস রাখবি, প্লাস ওয়াই বাই -1 ইকুয়াল টু 1। ব্যাস, চারটে লাইনকে আঁকবি ফটাফট, দেখবি কি পাবি, এরিয়াটা বের করে নিবি। এগুলো আচ্ছা, তো কি কি অঙ্কের মধ্যে এইগুলোই আসতে পারে। তোকে একটা 3টে 4টে লাইন দিয়ে দিল, বলো এরিয়া বের করো, এই আর কি। আরেকটা দিচ্ছি, বাড়িতে করবি। ধর, আচ্ছা, একটা স্ট্রেট লাইন ম্যাক্সিমাম কতগুলো কোয়াড্রেন্ট দিয়ে পাস করতে পারে বলতে পারবি? একটা স্ট্রেট লাইন ম্যাক্সিমাম কতগুলো কোয়াড্রেন্ট দিয়ে পাস করতে পারে? তিনটে। 3টে। আর মিনিমাম? দুটো। ভেরি গুড। 4টে কোয়াড্রেন্ট দিয়ে কিন্তু পাস করবে না। বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ বাউন্ডেড বাই, কি কি গ্রাফ বলেছে? একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 5 মানে এক্স এর প্যারালাল, আর একটা হচ্ছে এটা 10 ইকুয়াল টু 0, আর হচ্ছে কোঅর্ডিনেট অ্যাক্সিস। অ্যাক্সিস দেখি তো ছবিটা কিরকম হয়। তো চল, মানে এটা ট্রায়াঙ্গেল হবে না কি কিছু বলেনি কিন্তু তোকে। আগের বারে পার্ট 2 তে এসেছিল ট্রায়াঙ্গেল হয়নি, একটা এরকম একটা কোশ্চেন, ট্রাপিজিয়াম না কি একটা হয়েছিল। তো এরকম টাইপেরই অঙ্কটা। তো দেখ, সবার আগে আমরা কি করব, কোঅর্ডিনেট অ্যাক্সিস কে নিয়ে তো কোনো চাপ নেই, ওয়াই ইকুয়াল টু 5টা এঁকে ফেলি। ওয়াই ইকুয়াল টু 5 মানে কিরকম লাইন? প্যারালাল টু এক্স অ্যাক্সিস। 5 ঘর উঠে যাব উপরে, লাইন টেনে দেবো প্যারালাল। ওয়াই ইকুয়াল টু 5 আঁকা হয়ে গেছে। যত পয়েন্ট আছে আর এই এই যত পয়েন্ট আছে সবার কোন পার্টটা 0, এই সবার কোন পার্টটা 5? ওয়াই ইকুয়াল টু 5-এর উপর যত পয়েন্ট আছে সবার অর্ডিনেট পার্টটা 5। তা এটাকে এঁকে ফেলেছি, এটাও তো আঁকাই আছে।
আর 5x মাইনাস 4y ইকুয়াল টু 10, শর্টকাটে আঁকবো কিভাবে? 10টাকে ওদিকে নিয়ে যাই, ডান দিকে 1 বানাতে হবে, x বাই সামথিং প্লাস y বাই সামথিং ইকুয়াল টু 1 আনতে হবে। 10 দিয়ে যদি ভাগ করে দিই বোথ সাইডে, চলে আসছে x বাই 2 প্লাস y বাই 5/2 ইকুয়াল টু 1, মাইনাস 5/2। 10 দিয়ে ভাগ করে ওই 4টাকে y এর একদম তলায় নিয়ে দেখবি -5/2 পাবি। এবার x এর তলায় 2 আছে, মানে 2 ঘর যা, y এর তলায় আছে -5/2, তার মানে কত? নিচের দিকে যাবি, -5/2, জয়েন করে দিবি, লাইন পেয়ে গেলি। ঠিক আছে, এবারে ভালো করে দেখবি হলুদ লাইনগুলো আর কোঅর্ডিনেট অ্যাক্সিস মিলে কোন জায়গাটা বানিয়েছে। ট্র্যাপিজিয়াম। ভেরি গুড, থ্যাংক ইউ রাজস্বী। এই জায়গাটা বানিয়েছে, এটার এরিয়াটা জিজ্ঞেস করা হয়েছে। তো এই পয়েন্টটা লাগবে, এই পয়েন্টটা লাগবে, অরিজিন তো জানি, আর এই পয়েন্টটা লাগবে। আমি যদি ট্রাপিজিয়ামটার হাইট জেনে যাই আর ডিস্টেন্স অফ প্যারালাল সাইডস জেনে যাই, লেন্থ অফ, তাহলে এই অঙ্কটা হয়ে যাবে। ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলাটা কি রে ভাই? এইটা লাগবে, এটা লাগবে। এক এক করে পয়েন্টগুলো বলে ফেলো। এই পয়েন্টটা কত? হলুদ লাইনটাকে আঁকলাম কিভাবে? 2 ঘর, এক্স এর তলায় 2 ঘর ছিল, তাহলে এটা হচ্ছে 2 0। আচ্ছা, এটা তো অরিজিন। আচ্ছা, এই পয়েন্টটা কত? এটা হচ্ছে 0.5। আচ্ছা, আর এই পয়েন্টটা কত, কে বলতে পারবে? 5-5। 5.5 কেন? 5.5 কেন? মানে ছবিটা দেখো ওরকম মনে হচ্ছে, কিন্তু ওটা হবে না। এই পয়েন্টটা তো তুই এটুকু তো শিওর হচ্ছিস যে স্যার অর্ডিনেটটা 5, কেন কি লাইন পয়েন্টটা তো ওই প্যারালাল লাইনটার উপরেই আছে, ওই প্যারালাল লাইনটার উপর যত পয়েন্ট আছে সবারই অর্ডিনেটটা 5। ব্যাস, আবার ওই পয়েন্টটা তো ওই ব্যাকা লাইনটার উপরেও আছে, ব্যাকা লাইনটার ইকুয়েশনে ওয়াইটাকে 5 বসিয়ে দে না, ব্যাকা লাইনটার ইকুয়েশনে ওয়াইটাকে 5 বসিয়ে দে, তাহলে এক্স কত পাচ্ছিস? 6,5। 6.5, ভেরি গুড। 6.5, ব্যাস। ট্রাপিজিয়ামটার আমি সবকিছু পেয়ে গেছি। ট্রাপিজিয়ামটার ভাই আমার হাইট কত আছে? হাইট হচ্ছে 5, আর প্যারালাল সাইডের লেন্থ হচ্ছে 2.6। ব্যাস, হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইডস ইন্টু ডিস্টেন্স বিটুইন দেম, স্কোয়ার ইউনিট। সব রকম টাইপের প্রবলেমস প্র্যাকটিস করে যেতে হবে, 4-5-এ কত হচ্ছে 20 স্কোয়ার ইউনিট হয়ে যাচ্ছে। লাইন আঁকবি, আগে তুই রিজিয়ানটাকে দেখবি, প্রথমেই কোশ্চেন দেখে ঘাবড়াবি না, কি কি আছে আঁকতে হবে আগে তো, অত ব্যাপারটা সোজাই। ঠিক আছে, স্যার একটা এরিয়ার অঙ্ক বলবো? বল। স্যার বলেছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে, হ্যাঁ, যেটার মধ্যে 120টা কয়েন আছে। এবার ওই কয়েন গুলোর রেডিয়াস, সব কটা রেডিয়াস হচ্ছে 1 সেন্টিমিটার। আচ্ছা আমি দিয়ে আসছি, আসছি 1 মিনিট দাঁড়া। ট্রায়াঙ্গেলটা বুঝেছি, 1 মিনিট দাঁড়া। গ্রাফ নিয়ে কোনো ডাউট থাকলে বল কারো। গ্রাফ নিয়ে কোনো ডাউট থাকলে বল। গ্রাফ নিয়ে কোনো ডাউট নেই আর? ঠিক আছে। আচ্ছা, আরেকটা টাইপের কোশ্চেন হয়, সে আসছি দাঁড়াই। আরেক টাইপের কোশ্চেন হয়, গ্রাফ নিয়ে কোনো ডাউট হলে বল, আর কিন্তু পরে করাবো না গ্রাফ। তো তোকে 3টে লাইন দিয়ে বলতে তারা কি কনকারেন্ট বললো, শো বা চেক বললো। চেক, কনকারেন্ট লাইন্স মানে আমরা জানি একই পয়েন্টে যাচ্ছে কিনা। চেক ইফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5, আচ্ছা 3x ইকুয়াল টু 2y, আর ধর 1 2 2 3 বোঝাই যাচ্ছে, আরেকটা দিয়ে দিলাম, ধর 4x মাইনাস 3y প্লাস 1
ইকুয়াল টু 0, এই তিনটে স্ট্রেট লাইন কি কনকারেন্ট? কনকারেন্ট মানে একই পয়েন্ট দিয়ে যাচ্ছে কি যাচ্ছে না গ্রাফ এঁকে করতে হবে। অ্যালজেব্রিক্যালি করা খুব ইজি, প্রথম দুটোকে নিয়ে সলভ করে যে পয়েন্টটা পাবো সেটা 3 নম্বরে আছে কি নেই, মুদ্রার কথা। অ্যালজেব্রিক্যালি সলভ করবো, 3 নম্বরে দেখবো আছে কি নেই, তাহলেই থাকলেই কনকারেন্ট হবে। গ্রাফটা থেকে দেখতে হবে, ঠিক আছে, মানে খাটনি বেশি। এই টাইপের অঙ্ক থাকলে সিম্পল একটাই উত্তর, ওটাকে ছেড়ে দে ভাই, অপশন টাইম নষ্ট। তিনটে লাইন তোকে আঁকতে হবে, বুঝতে পারছিস তো? কোশ্চেন চিনে রাখ, যদি বাকি কিছু না পারিস তাহলে তো করতেই হবে। তো তোকে এই লাইনটা আঁকতে হবে, এটা আঁকতে হবে, এটা আঁকতে হবে, দেখতে হবে একই পয়েন্ট দিয়ে যাচ্ছি কিনা আর কি, টাইপের অঙ্ক। ঠিক আছে, বেশ। আর কোন ডাউট আছে গ্রাফে? ঠিক আছে, গ্রাফ নিয়ে যা যা মাথায় এলো বললাম, আর এর থেকে বাইরে কিছু হবে বলে মনে হয় না। ঠিক আছে, কি বলছিলি বল, 120টা রেক্টাঙ্গেল আছে নাকি? না, একটা হ্যাঁ। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে হ্যাঁ। যার মধ্যে 120টা কয়েন আছে। এবার আচ্ছা, কয়েন গুলোর রেডিয়াস হচ্ছে 1 সেন্টিমিটার করে, তাহলে এরিয়া অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কত? এটা আঁকা মুশকিল। এভাবে প্রথম রোতে একটা, সেকেন্ড রোতে দুটো, 3 নম্বর রোতে তিনটে, এভাবে কতগুলো রো হবে বলতো? কিছুটা এগিয়ে দিত তোদের। যাই হোক, এটাকে দাঁড়া আমি একটু ইয়ে দিয়ে আঁকি, বাজে আঁকা হয়ে যাচ্ছে। 120টা 1 টাকার কয়েন দিয়ে রেক্টাঙ্গেল ইয়ে বানাতে হবে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাই তো? হ্যাঁ, মানে সব কটা রেডিয়াসই আবার 1। এই যাদের ঘুমানোর বা এরকম কিছু ব্যাপার আছে তারা চলে যায়, গ্রাফ আর পড়াবো না, ক্লাস অফিসিয়ালি শেষ। এবার দেখি অঙ্কটা কোথায়, ছবি ইনসার্ট, 1 মিনিট, ড্র কোথায়, বসে বসে এখন সার্কেল এঁকে কপি পেস্ট। এই 6টা দিয়ে বুঝিয়ে দিই রাজর্ষি, 100 দিয়ে বুঝে নিবি। আমি 6টা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ব্যাপারটা এরকম, এটা কি আবার ভেক্টরের রেডিয়াস ফর্মুলা লাগবে। এক্স্যাক্টলি। এবারে আরো তুই আঁকবি, আরো এরপরে 4টে হবে না, আরেকটা এঁকে দিলাম তোকে, আরো 4টে এঁকে দিই, মানে স্যার, ছটার জন্য যদি মানে 3টে হয় তাহলে 120-র জন্য 60টা হবে। ভেবে ওটাই জিজ্ঞেস করছি তোদের, কে বলতে পারবি কতগুলো রো হবে? 60টা। না। এটা একটা এপি টার্মে হবে না নাম্বারগুলো? ভেরি গুড। প্রথমে একটা, সেকেন্ডে দুটো, থার্ডে তিনটে, চারে 4টে, 5 নম্বরে 5টা, এভাবে যোগ করে করে 120টা বানাতে হবে বেসিক্যালি। এবারে 1 থেকে n এর ফর্মুলা, কে যোগফলটা জানে? 1 থেকে n এর যোগফল, এরিট ইন্টারেস্ট বাই 2 নাকি? হ্যাঁ, নাকি আবার কি সিরিজ পড়ানো হয়েছে? 1 থেকে n এর যোগফল হচ্ছে এটা। এবার প্রথম রোতে একটাই পয়সা আছে, সেকেন্ড রোতে দুটো পয়সা, তিন, তাহলে আমি ধরে নিলাম এনটা রো আছে, তাহলে এনটা রোতে মোট এতগুলো পয়সা আছে। তাহলে আমরা বেসিক্যালি এই এই জিনিসটা ইকুয়াল টু 120কে সলভ করে ফেলি। তাহলে n² + n/2, এটা জেনে রাখো, 1 থেকে n এর ফর্মুলা হচ্ছে যোগফলের এটা। গ্রাফে ওখানে কেটে দিলে হতো, দাঁড়া, রেকর্ডিং হবে। 15টা হয়ে যাচ্ছে না রে, দেখ মিডিল টার্ম ফিডিল টার্ম করেও বলছে 15টা হয়ে যাবে, -240, এন হয়ে যাচ্ছে 15। ঠিক আছে, তাহলে 15টা তো বসে বসে আঁকবো না, আচ্ছা যাই হোক, এখানে বুঝে গেছিস। তাহলে এবারে এখানে স্যার এই ছবিটা কিভাবে, আমি 4টে দিয়ে বোঝাই, তো এখানে স্ট্রেট লাইন আঁকতে হবে। হ্যাঁ,
যাক, ইকুইলেটারাল সাইড কতটা হবে? করে ফেলেছিস, ভালো। দাঁড়া, ছবি আঁকতে পারলাম না এখনো, ঝামেলা যত হয়ে গেল ব্যাপারে। হাতে এঁকে দিই, দাঁড়া তো, বেকার ঝামেলা। যাই হোক, বুঝে নিস, এরকম টাইপের একটা ছবি হলো। এবার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়াটা বার করতে হবে, বুঝছিস তো? দেখ, প্ল্যানিংটা দেখে নে। তো আমার সাইড লেন্থ বের করলে ল্যাটা চুকে যায়। তো সেন্টার গুলো নে, একদম লাস্ট রো এর সেন্টারটা নিয়ে নে। তো এই যে তলার সাইডটা আছে, ট্যানজেন্ট তো তলার সাইডটা, তলার সাইডটা সবার ট্যানজেন্ট তো রে রাজস্বী। হ্যাঁ স্যার, হ্যাঁ তাহলে আমাকে আচ্ছা, সার্কেল গুলো রেডিয়াস সম্পর্কে কিছু বলা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলা আছে এক এক। আগে বলবি তো, রেডিয়াস হচ্ছে 1, রেডিয়াস হচ্ছে সার্কেল গুলোর 1 করে। তাহলে একটু বলতে পারবি এইখান থেকে এত অব্দি লেন্থটা কত রে বাবু? এই যে ধর এখান থেকে এত অব্দি লেন্থ কত? একই তো। না না না, কেন এক হবে? মানে কতটা? এইটা সেম, এক 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 এক, কতগুলো এক হলো? ছয়। 6 হয়ে কটা? যাবে, 6 হয়ে যাবে। তাহলে এইটুকুনি কত হবে স্যার? এইটুকুনি বের করলেই হয়ে যায়, ঝামেলা ক্লিয়ার। এবার ট্রায়াঙ্গেলটা যেহেতু ইকুইল্যাটারাল আছে, এখানেও যদি আমরা ড্র করি, কি জানি ট্যানজেনশিয়াল রেডিয়াস ইজ পারপেন্ডিকুলার টু ট্যানজেন্ট। তো এইটাকে জয়েন করে একটু হালকা করে ট্রিকো লাগিয়ে দে। আর এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা কনগ্রুয়েন্ট আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 30 ডিগ্রি। দেখ, বুঝে নে, যারা জানিস না একটু জেনে নে। একটা ট্রায়াঙ্গেলের যদি, একটা সার্কেলের তুই যদি বাইরের কোনো পয়েন্ট দিয়ে দুটো ট্যানজেন্ট এঁকে দিস, তাহলে ওই ট্যানজেন্টটা ভালো করে বুঝ। একটা এরকম ছবি দেখ উৎপন্ন হয়েছে ধারের দিকে, একটা সার্কেল আছে, সবুজ রঙের সার্কেলটাকে নিয়ে নে। আর এই যে ভার্টেক্সটা, দুটো ট্যানজেন্ট আছে, ভার্টেক্স থেকে দুদিকে দু পিস ট্যানজেন্ট বেরিয়ে গেছে, এত অবধি এত অবধি, এই লেন্থ দুটো না সমান হয়। ওটাই বলছি, এই লেন্থ দুটো না সমান হয় এত অবধি। প্রুফ আছে ক্লাস 10-এ। কেন কি, আমি যদি সেন্টারের সাথে এটাকে কানেক্ট করি, এই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হয়ে যাবে, ঠিক আছে? এবার এই অ্যাঙ্গেলটা আবার 30 ডিগ্রি হয়ে যাবে। কেন 30 ডিগ্রি অবশ্যই বুঝতে পারলি? যেহেতু কনগ্রুয়েন্ট, পুরোটা যেহেতু 60, তাহলে একটা এরকম ছবি এসে গেছে আমাদের কাছে, 30 ডিগ্রি এক। তাহলে এটা কত হবে? এটা বের করলেই তো হয়ে যায়। তো ট্যান লাগিয়ে দে, ট্যান 30 মানে কত? হাইট বাই বেস। তাহলে এক্স মানে কত? ট্যান 30 মানে কি জানিস? ট্যান 30 মানে 1/√3 ইকুয়াল টু 1/x। তাহলে এক্স পেয়ে গেলাম কত? √3। তাহলে এইটুকুনি হচ্ছে √3, এদিকেও সিমেট্রিক আছে √3। তাহলে সাইড লেন্থ চলে এলো 6 + 2√3। এটাই যদি 120টা পয়সা হয়, লাস্ট লাস্ট যে রোটা হবে সেখানে 15টা আছে, ওখান থেকে তুই বের করবি একইভাবে। বুঝতে পারলি? 2√3 তো হবেই, প্লাস যা হবে হবে। 6 তো হবে না, আরো বেশি সার্কেল আছে বলে ওটা বাড়বে, এটাই এক্সটেন্ড হবে। তারপর তো √3/4 ইন্টু সাইড স্কোয়ার করে তুই এরিয়াটা পেয়ে যাবি, সুবিধা নেই।